জীবনে যাই কিছু করলাম পরের জায়গায় করলাম, আর পরের জায়গায় করে করে কতবার যে আমি লস খেয়েছি তারপরেও করি। কিন্তু কি করব, বেহাই এমন, শখগুলোকে আটকে রাখতে পারি না। একটা একটা করে দিন চলে যাচ্ছে, সেই দিনগুলো আর সময়গুলো আর কখনো ফিরে আসবে না। এক টুকরা জমি যখন আমার থাকবে তখন হয়তো বা আমার শখ থাকবে না। তাই এখনই পরের জায়গা থেকেই যেতটুকু পারছি অতটুকু শখ পূরণ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি একটু চাপটি পিঠা বানাচ্ছি। এই চাপটি পিঠাটা আমার ঘরে সবাই পছন্দ করে, আর এটা বানাতে খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। তো বেশিরভাগ সময় এটা আমি দুপুরবেলায় ওদেরকে বানিয়ে দিই, কারণ দুপুরবেলা অনেকটা সময় খিদে লেগে যায়। আমরা যখন সকালে নাস্তা করি, নাস্তার পরে কিন্তু 11টার দিকে আমাদের অনেক খিদা লাগে। তখন যদি কিছু না খেতে পাই তখন একদমই ভাল লাগে না, আর এটা অভ্যাসও করে ফেলেছি। তাই ভাবছি ছেলে মেয়েদেরকে একটু চাপটি পিঠা বানিয়ে দিই। এখানে আমি পুরটা আলু আর একটু মুরগির মাংস দিয়ে বানিয়েছি, আর এখন ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। সত্যি বলতে এই পিঠাটা কিন্তু মিষ্টিও হয়, ঝালও হয়। তা আমি অবশ্য আজকে ঝাল পিঠাটাই বানিয়েছি, আর বানাতে অনেকটাই সহজ, অল্প সময়ে হয়ে যায়। তো যাই হোক, এখন আমি 3 জনের জন্য 3টা বানিয়ে নিয়েছি, আর এখন সবাইকে দিয়ে দেব। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা মজার রান্না দেখাবো। সত্যি বলতে আপনারা যখন দেখবেন তখন ভাববেন আপু আবার এগুলো পেলো কোথায়। হ্যাঁ, এগুলো আনসিজনেই আমি নিয়ে আসলাম। কোথা থেকে নিয়ে আসলাম জানেন? আমার ফ্রিজ থেকে। কারণ আমার ফ্রিজে আমি এরকম অনেক ফ্রোজেন করেছি। এগুলো হচ্ছে বড় বড় সিমের বিচিগুলো হয় না, ওই সিমের বিচিগুলো। এগুলোর আরেকটা নাম আছে, সেটা অবশ্য আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। আমি কিন্তু এটার নাম অবশ্যই জানি না, আমি জানি শুধু এটা সিমের বিচি, বড় বড় সিমের বিচি, এটাই জানি। তো যাই হোক, এখন আমি এখানে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ সব নিলাম, আর সাথে নিয়ে নিলাম এক টুকরো কি বলেন তো, টমেটো। এটা হচ্ছে টমেটো। আমি কিন্তু এবার ফ্রিজের অর্ধেকটা টমেটো দিয়ে ভরিয়ে ফেলেছি, এত টমেটো ফ্রোজিং করেছি। তা আমার এখন গোটা গোটা টমেটোগুলো খাওয়া শেষ হয়ে গেছে, আস্ত টমেটোগুলো। আর এখন রয়ে গেছে এই যে আমি যেটা একদমই গ্রেভি করে রেখেছিলাম, ওই টমেটোটা রয়ে গেছে। তো যাই হোক, এখন এক চাক করে নামাচ্ছি আর তরকারির সাথে দিচ্ছি। এই যে এখন আমি এক চাক নামিয়ে নিলাম, আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি এই সিমের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা এত মজা হয় কি বলবো আসলে। আমি যে ফ্রোজিং সিমের বিচি রান্না করেছি এটা বোঝাই যাচ্ছে না, এত মজা হয়েছে, স্বাদের কোনো পরিবর্তন হয়নি। সত্যি বলতে আমি ভাবছি যে আমি সামনের বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি আরও বেশি করে ফ্রোজিং করব। এখন তাহলে রান্নাটা বসিয়ে দেই। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু রসুন কুচিও দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন তেলের উপর এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। আর এই চিংড়ি মাছগুলো এত ভালো খেতে কি বলবো আসলে। আর এখানে যে চিংড়ি মাছের মাথাগুলো ছিল সেগুলো আমি ছেঁচে একদম পানি দিয়ে সুন্দর করে রসটা নিয়ে নিয়েছি, আর এই ছোগাগুলো ফেলে দিচ্ছি। সত্যি বলতে এই রসটা দেওয়াতে যে আমার তরকারিটা কতটা স্বাদ বেড়ে গেছে সেটা তরকারিটা যে খাবে সেই বুঝতে পারবে। আর এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে বাস কিছুক্ষণ জাল করে নেব। মশলাটা ভালো করে কষালে তরকারি কিন্তু অনেক মজা হয়। আমি বিশেষ করে সবসময় তরকারি রান্না করলে মশলাটা একটু ভালো করে কষানোর চেষ্টা করি। আর এখন দিয়ে দিলাম সেই চাক টমেটোটা। বাস এখন এটা দিয়ে কিছুক্ষণ লেড়ে চেড়ে আবার কষিয়ে নেব। এভাবে টমেটো রেখে আমি কত যে উপকার পেয়েছি কি বলবো আপুরা। আপনারা চাইলে এভাবে সবসময় টমেটো ফ্রোজিং করে রাখবেন শীতের সময়, আর দেখবেন গরমের সময় কত সস্তায় খেতে পারবেন। কালকে আমি জিজ্ঞেস করেছিলাম টমেটো কত করে, বললো 150 টাকা করে, আর এই টমেটোগুলো আমি 10 টাকা করে রেখেছিলাম। জানেন কত তফাৎ। তো যাই হোক, এখন আর আমার কিনে খেতে হচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপকার। তো যাই হোক, এখন আমি এই যে আলু দিয়ে দিলাম, সিমের বিচি দিয়ে দিলাম, আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নেব। অনেকেই বলে যে ফ্রোজিং খাবার খেলে নাকি অসুখ হয়ে যায়, রোগ হয়ে যায়। আসলে এগুলো ভুল ধারণা, কারণ ফ্রোজিং খাবার একটু প্রসেসিং করে রাখলেই হয়, আর খাওয়ার সময় একটু তাড়াতাড়ি খেয়ে ফেললেই হয়। আর অনেকে আছে বছরের পর বছর রেখে দেয়, এক বছরটা আরেক বছরে খায়, তখন অবশ্যই এটা খারাপ। কিন্তু এটা এভাবে না খেয়ে এটা সময় মতো খেয়ে ফেললেই হয়। আর বিদেশের বাড়িতে বেশিরভাগ দেখবেন যে ফ্রোজিং জিনিসপত্রই বেশি, সেখানে ডেট লেখা থাকে, ডেট অনুযায়ী খেয়ে ফেললেই হয়। কিন্তু আমাদের এখানে ডেট লেখা নেই, তাতে কি হয়েছে, আমাদের নিজেরও তো একটা মনুষ্যত্ব আছে। আমরা তো নিজেরাও বুঝতে পারি যে কোনটা কখন রেখেছি, সেটা যদি তাড়াতাড়ি খেয়ে ফেলি তাহলে আর সমস্যা নেই। আর এই যে দেখেন, বললাম না পরের জায়গায় আমি কত কিছু করছি। এ দেখেন, এখানে আমি ধনিয়া চাষ করেছি। এই ধনিয়া পাতা খেতে যে এত ভালো লাগে কি বলবো আসলে। গোড়াগুলো সবগুলো লাগিয়ে দিচ্ছি, সব লাগাতে পারিনি অবশ্য, কারণ সব লাগাতে পারলে হয়তো এতক্ষণে পুরো ছাদটাই ভরে যেত যা ধনিয়া পাতা আমি খাই। আমি অল্প করে লাগিয়েছি, তাও আবার কখন কোন সময় রিপোর্ট চলে আসে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, তারপরও সাহস করে লাগিয়ে দিলাম। তো যাই হোক, আমি আশা করি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিয়েছেন, আর এখন ছোট্ট করে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন কেমন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।